আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির একটা গুরুত্বপূর্ণ শতভাগ সাজেশন তোমাদের দিয়ে দেব। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের 9 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে নার্সিংয়ের ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দেব। তো যারা মিলে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা তাদের আশা করি আজকের যে টপিকগুলো বলে দিব এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারো, এই সাজেশনটা যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবা। পরীক্ষা ভালো করে দিলে নার্সিংয়ে চান্স পেয়ে যাবা। নার্সিংয়ে চান্স পেলে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার মুখে কিন্তু হাসি ফুটবে। তো সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো তাহলে টপিক ওয়াইজ আমি আলোচনা করবো যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম যদি আমি এটা একটু বড় করে নেই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো, 1 নম্বর যে টপিক আছে সেটা হলো নাউন এবং ডিটারমিনার। এটার ক্ষেত্রে দেখো যে আমাদের বিএসসি নার্সিংয়ে এখানে একটা প্রশ্ন আসছিল 22-23 সেশন, অর্থাৎ 22-23 সেশন হলো সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেখানে যে প্রশ্নটা আসছিল সেটা। তো নাম্বার যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, সো এই টপিকটা পড়বা। জেন্ডার যে টপিকটা আছে এই টপিকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল। প্রোনাউন যে টপিকটা আছে এখান থেকে 21-22 সেশনে বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল। ভার্ব যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসছিল। অ্যাডজেক্টিভ যে টপিকটা আছে সেখান থেকে একটা প্রশ্ন আসছিল ডিপ্লোমা নার্সিংয়ে, এই টপিকটা পড়ে ফেলবা। তারপর যেটা আর্টিকেল যে টপিকটা আছে এখান থেকে বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসলো, এটা পড়বা। ডিগ্রি যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসলো, এটা পড়বা। প্রিপোজিশন যে টপিকটা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশন থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। সো প্রিপোজিশনে দেখো 21-22 শেষে কিন্তু একটা প্রশ্ন আসলো, বিএসসিতে ডিপ্লোমাতে একটা প্রশ্ন আসছিল, সো এটা একটু গুরুত্ব দিবা। অপরদিকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পার্টস অফ স্পিচ। এই টপিকটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তার মানে এই টপিকটার উপরে তুমি ট্রিপল স্টার দিবা, এটা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। এক্ষেত্রে দেখো বিএসসি নার্সিং একটা প্রশ্ন আসছিল, ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, 21-22 সেশনে একটা করে প্রশ্ন আসছিল, সো এটা একটু গুরুত্ব দিয়ে ফেলবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা একটু গুরুত্ব দিবা, এখানে 21-22 সেশনে একটা প্রশ্ন আসছিল। এই ভয়েস এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা থেকে দেখা গেছে 22-23 সেশনে বিএসসিতেও একটা আসছে, আবার ডিপ্লোমা নার্সিং কিন্তু একটা প্রশ্ন আসছে। সো ন্যারেশন যে টপিকটা আছে এটা বিএসসি নার্সিং যারা আছে তারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসছিল। রাইট ফর্ম আর ভার্ব এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো রাইট ফর্ম আর ভার্ব এই টপিকটা অবশ্যই পড়বা। এক্ষেত্রে দেখো বিএসসি নার্সিংয়ে 2টা প্রশ্ন আসছিল, আবার ডিপ্লোমা নার্সিংয়ে 22-23 সেশনে একটা, অর্থাৎ গত বছর কিন্তু একটা প্রশ্ন এখান থেকে কিন্তু চলে আসছিল। সো এটা অবশ্যই গুরুত্ব তোমাকে দিতেই হবে। সো এটা একটু ভালো করে পড়বা। তারপর যদি একটু আলোচনা করি, তারপর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি একটু দেখি, তারপর কি কি টপিক আছে। তারপরে ক্ষেত্রে দেখো যেখানে আমাদের যেটা আছে এই যে সেন্টেন্স এবং এই সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 100% প্রশ্ন পাবা। সো এটার উপরে তুমি ট্রিপল স্টার দিয়ে দাও, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। প্রিভিয়াস দেখা গেছে তোমার বিএসসি নার্সিংয়ে 3টা প্রশ্ন আসছিল, একবারে 3টা প্রশ্ন আসছিল, আবার ডিপ্লোমা নার্সিংয়ে 4টা প্রশ্ন আসছিল। সো এটা একটু ভালো করে পড়বা। যেটা মুখস্থ পাঠ আছে, মুখস্থ পাঠের ক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা অবশ্যই পড়বা, গ্রুপ ভার্ব পড়বা, এখানে তোমার ট্রান্সলেশন যেটা আছে ট্রান্সলেশনটা অবশ্যই পড়বা, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছরের প্রশ্ন আসে। আবার সিনোনিম এবং অ্যান্টোনিম এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন চলে আসছিল, এটা একটু ভালো করে পড়বা। সো এই টপিকগুলো পড়বা। লিটারেচার থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, এটা চাইলে একটু দেখে নেবা, তবে যে টপিকগুলো স্টার দিলাম এগুলো অবশ্যই পড়বা, তাহলে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। তো যারা নার্সিংয়ে চান্স পেতে চাও, শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তারা চাইলে আমাদের নার্সিংয়ের এক্সাম বেসে ভর্তি হতে পারো। নার্সিংয়ের এক্সাম বেসের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে নার্সিংয়ের এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে, এবং তুমি ঘরে বসেই অনলাইনে নার্সিংয়ের জন্য বেশি এক্সাম দিয়ে নার্সিংয়ের প্রস্তুতি নিতে পারবা। এবং এক্সাম বেসে ভর্তি হলে ইংরেজি, বাংলা, জিকে সবগুলো সাজেশনের যে পিডিএফগুলো আছে এগুলো পাবা, প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবা। তো আশা করি ভালো করে প্রস্তুতি নিয়ে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে ভালো একটা প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ তুমি নার্সিংয়ে চান্স পেয়ে যাবা। তো সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।